আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই অধ্যায় 10 সম্পদের কথা পৃষ্ঠা নম্বর 175 এর নমুনা প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখন আমরা সবাই মিলে আমাদের অর্জিত জ্ঞান দিয়ে বাস্তবে কিভাবে একটি উৎপাদন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় বা সম্পাদন হয় এই বিষয়ে তথ্য সংগ্রহ করব। এজন্য শিক্ষার্থীরা সুবিধাজনক কোনো কৃষি খামার বা মৎস্য খামার বা শিল্প কারখানা পরিদর্শন করবে। মীরা বলল, আপা, আমরা কৃষি খামারের মালিককে বা উদ্যোক্তাকে কি প্রশ্ন করব তার জন্য একটি প্রশ্নমালা তৈরি করতে হবে। খামার বা কারখানার উৎপাদন, উপাদান, আয়, পণ্য সংরক্ষণ ও ভোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করে আমরা কি সমতার নীতির ভিত্তিতে তথ্য উপস্থাপন করব। খুশি আপা বললেন, একদম ঠিক বলেছ নীরা, আমরা অনুসন্ধান পদ্ধতি অনুসরণ করে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও উপস্থাপন করব। এবার খুশি আপা শিক্ষার্থীদের সকল প্রশ্ন একত্রে লিপিবদ্ধ করার জন্য বললেন। একজন শিক্ষার্থী লেখার দায়িত্ব নিল। অন্য শিক্ষার্থীবৃন্দ তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন দিয়ে তৈরি করতে সহযোগিতা করল। নমুনা প্রশ্নমালা হচ্ছে প্রশ্নের শুরুতে শিক্ষার্থীরা খামারির সাথে পরিচিত হবে এবং কুশল বিনিময় করবে। শিক্ষার্থীরা কুশল বিনিময়ের সময় উদ্যোক্তাকে নিশ্চিত করবে যে তাদের একাডেমিক অথবা পড়াশোনার কাজে বাস্তব জ্ঞান লাভ করাই এই পরিদর্শনের লক্ষ্য। শিক্ষার্থীরা খামারের কোনো তথ্য অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করবে না। আমরা প্রথম অধ্যায়ে বর্ণিত উত্তরদাতার কাছ থেকে অনুমতি নেওয়ার নিয়মগুলো যথাযথভাবে পালন করব। প্রিয় শিক্ষার্থীরা, নমুনা প্রশ্ন নম্বর 1 হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ করেন কিভাবে। প্রশ্ন নম্বর 2 হচ্ছে নারী ও পুরুষ শ্রমিকের সংখ্যাগত। প্রশ্ন নম্বর 3, নারী অথবা পুরুষ শ্রমিক আপনার সংগঠনের মুনাফা বৃদ্ধিতে কি কোনো প্রভাব ফেলে, যদি হ্যাঁ হয় কিভাবে। প্রশ্ন নম্বর 4 হচ্ছে নারী পুরুষ সকলের বেতন কি সমান। প্রশ্ন নম্বর 5 হচ্ছে মূলধন কোথা থেকে সংগ্রহ করেছেন। প্রশ্ন নম্বর 6 হচ্ছে পণ্যের ক্রেতা কারা। প্রশ্ন নম্বর 7 হচ্ছে পণ্য কি রপ্তানি করেন। প্রশ্ন নম্বর 8 হচ্ছে পণ্য কি পচনশীল। প্রশ্ন নম্বর 9 হচ্ছে পণ্য কিভাবে সংরক্ষণ করেন। প্রশ্ন নম্বর 10 হচ্ছে খামার সম্প্রসারণের জন্য কি কোনো চিন্তা ভাবনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, এই প্রশ্নগুলোর নমুনা তোমাদের জন্য প্রস্তুত করেছে, তা তোমরা দেখতে পারো। চলো দেখাচ্ছি। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণী অধ্যায় 10 সম্পদের কথা পৃষ্ঠা নম্বর 175। নমুনা প্রশ্ন উত্তর হচ্ছে, প্রশ্ন নম্বর 1 হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ করেন কিভাবে। উত্তর হচ্ছে পণ্যের উৎপাদন মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করে পণ্যের মূল্য নির্ধারণ করি। প্রশ্ন নম্বর 2 হচ্ছে নারী ও পুরুষ শ্রমিকের সংখ্যা কত। নমুনা উত্তর হচ্ছে নারী ও পুরুষ শ্রমিকের সংখ্যা 10 ও 12 জন। প্রশ্ন নম্বর 3 হচ্ছে নারী অথবা পুরুষ শ্রমিক আপনার সংগঠনের মুনাফা বৃদ্ধিতে কি কোনো প্রভাব ফেলে, যদি হ্যাঁ হয় কিভাবে। নমুনা উত্তর হচ্ছে নারী ও পুরুষ শ্রমিক আমার সংগঠনের মুনাফা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা মানসম্মত পণ্য এবং যথাসময়ে পণ্য উৎপাদনের মাধ্যমে মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রেখে থাকে। প্রশ্ন নম্বর 4 হচ্ছে নারী পুরুষ সকলের বেতন কি সমান। নমুনা উত্তর হচ্ছে হ্যাঁ, নারী পুরুষের সকলের বেতন সমান। প্রশ্ন 5, মূলধন কোথা থেকে সংগ্রহ করেছেন। উত্তর হচ্ছে মূলধন নিজস্ব সমসহকৃত অর্থ ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সংগ্রহ করেছি। প্রশ্ন নম্বর 6 হচ্ছে পণ্যের ক্রেতা কারা। নমুনা উত্তর হচ্ছে পণ্যের ক্রেতা সকল ধরনের জনগণ। প্রশ্ন নম্বর 7, পণ্য কি রপ্তানি করেন। নমুনা উত্তর হচ্ছে না, পণ্য রপ্তানি করা হয় না। প্রশ্ন নম্বর 8, পণ্য কি পচনশীল। নমুনা উত্তর হচ্ছে হ্যাঁ, পণ্য পচনশীল। প্রশ্ন নম্বর 9 হচ্ছে পণ্য কিভাবে সংরক্ষণ করেন। নমুনা উত্তর হচ্ছে পণ্য প্যাকেটজাতকরণের মাধ্যমে এবং হিমাগারে সংরক্ষণ করি।
প্রশ্ন নাম্বার 10, খামার সম্প্রসারণের জন্য কি কোনো চিন্তা ভাবনা করেছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, খামার সম্প্রসারণের জন্য চিন্তা ভাবনা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের 175 পৃষ্ঠা এর প্রশ্নের নমুনোত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।